10 টাকায় চিকেন সাথে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে চলে এসেছি কিন্তু বনগাঁয়, আর বনগাঁয় এসেই পড়ে গেছে তো প্রচণ্ড খিদে। তো বাঙালি মানুষ বুঝতেই পারছেন, কম পয়সায় যে কোন খাবারটা ভালো হয়, যেটাতে পেট মন দুটোই ভরবে, তো সেরকমই খোঁজ করতে গিয়ে খোঁজ পেলাম এখানে নাকি 20 টাকায় চিকেন বিরিয়ানি। মানে আমি তো শুনে পুরো অবাক যে 20 টাকায় কীভাবে চিকেন বিরিয়ানি দিচ্ছে। তো চলো দেখবো আজকে গিয়ে যে 20 টাকায় যে চিকেন বিরিয়ানি সেটা আসলে কীরকম খেতে। মানে শুধু তো দাম দেখলে হবে না, খেয়ে যে পেট ভরছে না মন ভরছে সেটাও তো জানতে হবে। আর বিরিয়ানি রাইস কেমন, চিকেনটার সাইজ কতরকম, সব কিছু জানবো, টেস্ট কেমন সব কিছু জানবো, এবং লোকেশন কোথায় সেটাও তোমাদের জানাবো। তো চলো সেখানে যাওয়া যাক। আর যতক্ষণ আমরা সেখানে পৌঁছাচ্ছি ততক্ষণ ভিডিওটা একবার লাইক করে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও। কিন্তু সেই জায়গায় চলে এসেছি যেই জায়গায় আসবো বলে ঠিক করেছিলাম আজ বনগাঁয়, যেই কারণে যেই উদ্দেশ্য নিয়ে এসেছি যে 20 টাকায় চিকেন বিরিয়ানি। তো এখন কিন্তু সেই জায়গায় চলে এসেছি, একদম সামনেই কিন্তু সেই দাদার দোকান, জয় বিরিয়ানি সেন্টার। তো আর সময় নষ্ট না করে আমরা এখন যাবো। এখনও দাদার দোকানটা চালু হয়নি, কিন্তু ঘরের ভেতর থেকে ওরা কিন্তু বিরিয়ানি দেওয়া স্টার্ট করে 2টো থেকে, আর বিকাল 5টা থেকে ওরা বাইরে এখানে দোকান লাগায়। তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, এখন মেবি 2:30 মতো বাজে। তো তাই জন্য এখন ঘরের ভেতরেই কীভাবে বিরিয়ানি বানাচ্ছে সেই প্রসেস সব কিছু দেখাবো। তো চলো সময় নষ্ট না করে এগিয়ে যাওয়া যাক, আর গিয়ে দেখি বিরিয়ানিটা কেমন খেতে আর কেমন। আমি তো খুব এক্সাইটেড হয়েছি, তো চলো। তো এই হচ্ছে কিন্তু সেই জয় বিরিয়ানি সেন্টারের প্রমাণপত্র, যেখানে কিন্তু পরিষ্কার ভাষায় লেখা আছে যে 20 টাকায় চিকেন বিরিয়ানি। আর এখানে তাদের ফোন নাম্বারও আছে, চাইলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। চলো বিরিয়ানিটা দেখে নিই। চিকেন বিরিয়ানি মানে দেখতেই পাচ্ছেন রাইসের কোয়ান্টিটিটা কত, একটু ক্যামেরাটা কাছে দাও। দেখতে পাচ্ছেন রাইসের মানে চালগুলো দেখেন একবার, মানে ভালো ভালো 100-200 টাকা দামের বিরিয়ানির চালেও কিন্তু এরকম চাল পাওয়া যায় না। তো আমি চিকেন বিরিয়ানি আর মটন বিরিয়ানিটা নিয়েছি। মটন বিরিয়ানির কোয়ান্টিটিটা দেখাচ্ছি, এইখানে ক্যামেরাটা নিয়ে আসে। এই যে মটন বিরিয়ানির কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছেন, এটার দাম কিন্তু পড়বে 55 টাকা। এটাতে একটা ডিম পাবেন, এই যে ফুল সাইজ একটা ডিম, একটা আলু, আর মটনটা রয়েছে এর ভেতরে। দাঁড়ান, তো এই হচ্ছে মটনের পিসটা দেখতেই পাচ্ছেন। আর মটনটা কিন্তু সেই শুদ্ধ সেদ্ধ হয়ে গেছে, এই যে একদম জুসি, মানে টানলেই ছিঁড়ে যাচ্ছে। আর তার সাথে একটা আলু, এই যে এই সাইজে আলু, আর একটা ডিম পাওয়া যাচ্ছে। তো চলো, তো এবার মেন ব্যাপার যেটা হলো সেটা হলো খাবারের টেস্টটা কেমন সেটা আমাদের ট্রাই করে দেখবো। সত্যি মানে অসাধারণ, মানে এই দামে যে এত কিছু দেওয়া যাচ্ছে মানে সেটা আমি বিশ্বাসই করা যায় না। তো এখন কিন্তু আমরা চলে এসেছি সেই জয় বিরিয়ানি সেন্টারে, আর আমরা এখন নিয়ে নিয়েছি চিকেন আর মটন বিরিয়ানি। তো এখন যিনি বিরিয়ানি পুরো তৈরি করছে, মানে যার আন্ডারে সব কিছু, মানে ওনার বলতে পারেন, তো তার সাথে একটু আমরা কথা বলে নিই যে মানে কীভাবে 20 টাকা, মানে এই যুগে সত্যি কথা বলতে 20 টাকায় কিন্তু কিছুই হয় না। সবজি ভাত নিতে গেলে মানে 25 টাকা মিনিমাম পড়ে যায়, 20 টাকায় যে কীভাবে বিরিয়ানি দিচ্ছে সেটা একটু জেনে নেবো। আচ্ছা, যে লকডাউনটা গেছিল মানে সবারই খুব অবস্থা খারাপই ছিল। তো একটা বাচ্চা হয়তো মার কাছে চাইতে গেলে হচ্ছে মা হয়তো দিতে পারতো না, যেন একটা বিরিয়ানি বাজারে কিনতে গেলে মিনিমাম 150 থেকে 200 টাকা দাম আছে, হয়তো তার মা দিতে পারতো না, তখন খেতে ইচ্ছা করলেও তো উপায় ছিল না। তো আমি 500 চাল নিয়ে একদিন বসেছিলাম, যে আমি চপ টপ এই সমস্ত ভাজতাম। তো আমি 500 চাল নিয়ে একদিন বসেছিলাম যে দেখি বাচ্চা কাচ্চা মানে কেমন খায়। তো দেখি যে না, বাচ্চা কাচ্চা খুবই আনন্দ পেয়েছে, যে হয়তো এখন মা বাবা তো 20 টাকা চেলেও মা বাবা দিতে পারে, সবাই সামর্থ্যের মধ্যে, হ্যাঁ সবার সামর্থ্যের মধ্যে এটা আছে, যাতে সবাই ছোট থেকে বড় থেকে সবাই খেতে পারে। তো সেই থেকে আমি আজ 2 বছর হয়ে গেছে আমি একভাবে এইভাবে চলে আসছি। আর মানে প্রচুর কাস্টমার তো হচ্ছে, কাস্টমার আছে। আর আমি তো মানে ভিডিওর কোয়ান্টিটি, আমি বিরিয়ানির কোয়ান্টিটিটা দেখলাম, আমি মানে 20 টাকায় সত্যি অবিশ্বাস্য। মানে আমি তো বুঝতে পারছি না, এতে মনে হয় তো আপনাদের প্রফিট কিছুই না, মানে সব আসলে আমি তো অনেক রকমের জিনিস বেচি, ওর থেকে হয়তো আমার পুষে যায়, ওটা অসুবিধা হয় না, যেহেতু এটা সবার জন্য, যাতে সবাই খেতে পারে।
আর হলো মানে আপনাদের এখানে যদি কেউ আসতে চায় মানে ঠিকানাটা কিভাবে হবে স্টেশন থেকে? যদি স্টেশন থেকে আসো তাহলে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে এসে যদি কেউ হেঁটে আসো তাহলে সোজা রাস্তা আমাদের একদম সোজা চলে আসবে। যদি টোটোতে আসতে চাও তাহলে স্টেশনে নেমে হচ্ছে টোটোওয়ালাকে বলবে বার্মা হেলথ সেন্টারের সামনে যাবো। আর ওটার একদম সামনে। আর মানে চালু হয় কটা থেকে কটা? দুপুর 2টোতে তো খাবার ডেলিভারি দিই, আর 5টার পরে আমি বাইরে বসি। পুরো দোকানটা আর মানে সব রকম পাওয়া যায়। আচ্ছা, বিরিয়ানির সাথে সাথে আর কি কি পাওয়া যায়? অনেক রকম জিনিস আছে, কত ভাগে বলবো। মানে মোটামুটি চপ টপ মানে চিকেন টিকেনের অনেক কিছু আইটেম। ঠিক আছে, মানে সবকিছু। এবার একটা জিনিস বানানো আছে, হয়তো থালায় আছে, আমি ট্রেতে সাজিয়ে রেখেছি, ওটা হয়তো ছবি তুলতে পারো, আমি নিয়ে দেখাতে পারি। ওটা কিন্তু ভাজা হয়নি, কাঁচা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা একটু দেখিয়ে দে তাহলে। তো এখানে দেখতে পাচ্ছি মানে সিঙ্গারা রয়েছে, আর এটা কি ভেজিটেবল? এটা ভেজিটেবল, এটা চিকেন ভেজিটেবল। ও চিকেন ভেজিটেবল। এটা চিকেন শাটে 10 টাকা করে। 10 টাকায় চিকেন শাটে? আর মাংস চপও 10 টাকা, মাংস ভেজিটেবল। মানে আজকে যুগে তুমি একেবারে দিচ্ছ কি করে? আমি তোমার তুমি মানে গরিবের ভগবান যাকে বলতে গেলে। মানে 10 টাকায় চিকেন শাটে আমি অনেক জায়গায় যাই, অনেক ফুড করি। 5 টাকা ভেজিটেবল, 5 টাকা মাংস, চিকেনটা খালি 10 টাকা। মানে চিকেনের যা দাম এখন তো বর্তমানে 170 180 টাকা কিলো, সেখানে 200 টাকা কিলো, তাহলে সেখানে 10 টাকায় মানে তুমি কি করে দিচ্ছ? আমি সত্যি কনফিউজ আছি। তো যাই হোক, খুব ভালো লাগলো এখানে। আর তোমরা যারা ভিডিও দেখছো তারা এখানে আসবে। আর দুপুর 2টো থেকে মানে স্টার্ট হয়ে যাচ্ছে, মানে রাত প্রায় 10টা আমি দেখলাম, রাত 10টা পর্যন্ত। বিকেল 5টা থেকে তোমরা বাইরে পাবে, আর পার্সেল তো দুপুর 2টো থেকেই পেয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে নতুন দেখলে সাবস্ক্রাইব করে দাও। আর কাকিমার এখানে সত্তর যোগাযোগ করে চলে আসুন, আমি ফোন নাম্বার আর অ্যাড্রেসটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো।